পিএসএল এর বাকি অংশের খেলা মাঠে গড়িয়েছে। কদিন বাদেই গ্রুপ পর্ব শেষ করে এলিমিনেটরের ম্যাচ শুরু হবে। তবে এর আগে পিএসএল কে ঘিরে নতুন সমস্যাও তৈরি হয়েছে। অনেকটা চোখ মেপেই চালাতে হচ্ছে পিএসএল। সারা দুনিয়া যখন প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে, সেখানে পিএসএল এর বাকি অংশ চলছে ডিআরএস ছাড়া। এই তো পাশের দেশ ভারতের আইপিএলেই ব্যবহার হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ পর্ব, আর সেখানেই পিএসএল চলছে অ্যানালগ টাইমলাইনে। কারণ কি? ডিআরএস নেই পিএসএল এ নিয়ে পিসিবির কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে ইএসপিএন ক্রিকইনফো বলছে থেমে যাওয়া পিএসএল শুরু হলেও হকাই সিস্টেম আর ফেরেনি পাকিস্তানে, যার কারণে চাইলেও বাকি ম্যাচগুলোতে আর ডিআরএস পাচ্ছে না পিএসএল। এর কারণটা অবশ্য পাক ভারত বিগ্রহ। রাজনৈতিক পরিস্থিতি চরমে ওঠায় পিএসএল থেমে গিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় পিএসএল এর সেকেন্ড পার্ট উইদাউট ডিআরএস। কিন্তু আইপিএলে তেমনটা হচ্ছে না। তাদেরকে ফুললি সাপোর্ট দিচ্ছে হকাই, অথচ আইপিএলও থেমে গিয়েছিল এই একই কারণে। ফের শুরু হলেও বড় কোনো বিপত্তিতে পড়তে হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। মধ্য থেকে বড়সড় লস হয়ে গেছে পিএসএল এর। ডিআরএস না থাকলে কি হয় তার প্রমাণ রেখেছিল বিপিএল। ডিআরএস ছাড়া মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2023-এর আসর। নানান অসঙ্গতিতে পড়তে হয়েছিল ডিআরএস না থাকায়। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত তৈরি হয়েছিল বিপিএল থেকে। একই সমস্যা তৈরি হতে পারে পিএসএল এ। তবে ভালো খবর এই তো যে এখন পর্যন্ত তেমন কোনো বিতর্কিত কাণ্ড ঘটেনি পিএসএল এর দশম আসরে। কিন্তু সামনেই প্লে অফের ম্যাচ, ছোটখাটো কোনো বিষয় নিয়ে বড় কিছু হয়ে যেতে পারে। এ থেকে বেঁচে থাকার পথ পিসিবি খুঁজে বের করার চেষ্টা করবে নিশ্চয়ই, নয়তো সমালোচনায় পড়তে হবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরুটা দারুণ করেছিল। যদি পাক ভারত কাণ্ড না ঘটতো তাহলে শুরুর মতো করেই পিএসএল শেষ হতো। কোনো ধরনের টেকনিক্যাল লজিস্টিক প্রবলেম ছাড়াই শেষ হওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে ফাইনাল সেমিফাইনাল নিয়ে পিসিবির বিশেষ কোনো ভাবনা থাকলেও থাকতে পারে। আবু নাইম, ৭১।